সারাদিন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির শেষটা হলো সাউন্ড গ্রেনেড আর পুলিশের লাঠিচার্জে। এর আগে রোববার বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নেন ম্যাথস শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। গত ৩ মাস যাবত আমাদেরকে আশ্বাস দিয়েছে, আমরা আর আশ্বাস নিতে চাচ্ছি না। আমরা রাজপথে থেকে আমাদের দাবি আদায় করে বাড়ি ফিরতে চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। আমাদের নিয়োগ না দেওয়া হয়, আমাদের উচ্চশিক্ষা না দেওয়া হয়, কোর্স কারিকুলাম চেঞ্জ না হয়, আমরা তাহলে রাজপথ ছাড়ছি না। আমরা এখানে ডু অর ডাই ম্যাচ খেলবো। ৭ দিন পর আবারও রাজপথে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার সুযোগ, শূন্য পদে নিয়োগ দেওয়া সহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করছেন তারা। ম্যাথস শিক্ষার্থীদের দাবি, প্রতিশ্রুতি দিয়েও মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর কোনো ব্যবস্থা না নেওয়ায় কর্মসূচি পালনে বাধ্য হচ্ছেন তারা। আমাদের এই কর্মসূচিতে আমাদের ৪ দফা যে যৌক্তিক দাবি রয়েছে, আমাদের এই ৪ দফা যৌক্তিক দাবি কিন্তু সর্বমহল স্বীকৃত। ৭ দিনের মধ্যে আমাদের কোনো ফলাফল পাই নাই। এদিন দুপুরে শাহবাগ আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী। শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ চলছে জানিয়ে বলেন, সোমবারই দেয়া হবে নিয়োগ বিজ্ঞপ্তি। ১৫ বছর ১৬ বছর ধরে একটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, এটা একদিনেই চাইলে এটা সাথে সাথে চালু করা যাবে না। তো ইতিমধ্যে মিনিস্ট্রি থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল অথবা পরশুই ওনারা সার্কুলার দিয়ে দিবে। এটাকে আমলে নিয়ে হেলথ মিনিস্ট্রির যে প্রসিডিওরগুলো আছে এগুলো পুরোপুরি শেষ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। তবে এতে আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিকেল 4:30টার দিকে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যান। শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড সরিয়ে প্রবেশের চেষ্টা করলে লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করে পুলিশ। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, আহত হন অন্তত ২০ জন। এর আগে গত ২২ জানুয়ারি ৪ দফা দাবিতে শাহবাগে গণজমায়েত করে ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদ। সে সময় ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বাস্থ্য সচিব। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা।